আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি সিম পোড়া করবো। তো দেখুন, এখন পেঁয়াজটা ভেজে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষি। এখন সিমটাও দিয়ে দিছি। সিম, আলু আর টমেটো দিয়ে পোড়া করব। তো শীতের সময় সিম আলু পোড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো দেখুন, আমি এখন সিমটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। হালকা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি হালকা করে একটু পানি দিয়ে নেব। দেখেন, সিমটা 3 ভাগের 2 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে সাথে টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা আগে দিলে আলুটা সেদ্ধ হয় না, সিমটাও সেদ্ধ হতো না, কেঁচড়া দিয়ে থাকে, তার জন্য টমেটোটা পরে দিতে হয়। আগে সিম আলু কষিয়ে তারপর টমেটোটা দিতে হয়। তো দেখুন, আমি টমেটো দিয়ে এখন আমি একটু সামান্য জিরের গুঁড়া দিব। জিরের গুঁড়া দিলে বেশি মজা। ধনেপাতা দিলে তো আর কোনো কথাই নাই। তো আমার কাছে ধনেপাতা নাই, আপনারাও ধনেপাতা দিয়ে পোড়া করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। দেখেন, মাশাআল্লাহ, আমার তরকারি কালারটা কত সুন্দর। আল্লাহ হাফেজ।